হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা মতন। চলো তবে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এখন থেকেই শুরু করা যাক, তোমাদেরকে সকলকে সাথে নিয়ে। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরে হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে না, আজকে ঘরটাকে আগে মুছে নিচ্ছি। বৃহস্পতিবার তো, সেই জন্য ছোট ঘরটাকে আগে মুছে নিলাম। তারপরে এই যে আমাদের বেডরুমটাকে মুছতে চলে এসেছি। আর এই সময়টা কিন্তু মাম্মাম সোনা ঘুমিয়ে থাকে। তো আমি কি করেছি বলো তো, আমি কিন্তু ঘরের লাইটটা জ্বালাইনি। ফোনের যে ফ্ল্যাশ লাইটটা আছে না, সেটা দিয়েই কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম। কেন কি বলো তো, এখন যদি আমি ঘরের লাইটটা জ্বালাই, মাম্মামের না একটু ডিস্টার্ব হয়ে যাবে। সেই কারণের জন্যই আমি লাইটটা জ্বালাইনি। মা হয়ে মেয়ের তো খেয়াল রাখতেই হবে বলো, এইটুকু। যতই আমার কষ্ট হোক না কেন, মামামের কষ্ট যেন একদমই না হয়। তো যাই হোক, টুকটুক করে কিন্তু আমি ঘর বারান্দা সমস্তটাই কিন্তু মুছে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু কিন্তু মোছামুছিতে আমি একটুও গাফিলতি করব না। ঘর বারান্দা কোনা কোনা সব জায়গাটাই কিন্তু পরিষ্কার করে মুছে নেব। অন্যদিন যাই হোক এদিক ওদিক করে ফেলি, কিন্তু বৃহস্পতিবারটা কিন্তু একদমই এদিক ওদিক নয়। মাম্মাম হওয়ার আগে কিন্তু এই বৃহস্পতিবার দিনটাতে আমি খুবই সুন্দর করে পুজো দিতাম। মানে একটু অন্যরকম করে। ওই যে ঘট পাততে হতো, তারপর ধান দুব্য দিয়ে অনেক কিছু দিয়ে পুজো করতাম। কিন্তু এখন এই যে মাম্মামের জন্য না, আমি একটু সুন্দর করে পুজোও দিতে পারি না। ও খুবই নষ্ট করে ফেলে সব কিছু। আমি পুজো দিয়ে বেরোবো আর ও এসে সঙ্গে সঙ্গেই সবটা নষ্ট করে দেয়। আর ওই যে লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা আমি পাতি, সেটাও কি করে বলো তো, রোজ তুলে ফেলে আর জলটা ফেলে দেয়। তাহলে কেমন একটা লাগে না বলো, খুবই খারাপ লাগে। সেই জন্য আমি কি করেছি, ঘরটা না এখন তুলে রেখেছি। যখন মাম্মাম বড় হবে, তখন আমি ঘরটা পেতে দেব। মানে মাম্মাম যখন বুঝতে শিখবে যে এই ঘরটা তুলতে নেই, তখনই আমি ঘরটা পাতবো। আর ঠাকুরকে কিন্তু সেটা আমি বলেও নিয়েছি। তো যাই হোক, দেখো এর মধ্যে আমার অনেক কিছু কাজকর্ম হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল। আর আমি কিন্তু এখন এই যে জামা কাপড়গুলো কেচে নেড়েও দিচ্ছি। আর এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে, সকালবেলাতেই মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাবে। শীতের দিনে এই যে রোদ, এটা যে কোথায় চলে যায় সেটা খুঁজেই পাওয়া যায় না। শীতের দিনে এই রোদটুকু থাকলে কত না ভালো হতো বলো তো, আর কতটাই না আরাম হতো, কিন্তু এটাকে পাওয়া যাবে না। আর এই রোদে আমি কিন্তু সবসময় জামা কাপড়গুলো উল্টো করেই মেলে থাকি, জানো তো। কেন কি, উল্টো করে যদি মেলো না, তাহলে যে যে সাইডটা তোমার সোজা, সে সাইডটা কিন্তু অনেক ভালো থাকবে। আর এই রোদে যে উল্টো সাইডটার রংটাই জ্বলে যাবে। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি জামা কাপড় উল্টো করেই নাড়তে। যত ছোট জামা কাপড়ই হোক না কেন, আর বড় জামা কাপড়ই হোক না কেন, প্রত্যেকটা সময় আমি কিন্তু জামা কাপড় দেখবে উল্টো করেই নাড়ি। আর তোমাদেরকেও বলি, তোমরাও কিন্তু উল্টো করে জামা কাপড় নাড়বে। তাহলে দেখবে জামা কাপড়গুলো না অনেকই সুন্দর থাকবে। তো এখানে আমার একটা শাড়ি, আর হাজবেন্ডের দুটো গেঞ্জি, আর মাম্মামের কয়েকটা জামা কাপড় ছিল, সেটাকেই নেড়ে দিয়ে আমি সোজা স্নান করতে চলে যাব। আর এই তো স্নান করা আমার কমপ্লিটও হয়ে গেছে। আর এই যে পুজোর থালা বাসনগুলো নিয়ে বসে পড়েছি মাজার জন্য। আর আমি কিন্তু স্নান না করে কখনোই মানে ফুলও তুলি না, আর হচ্ছে বাসনপত্র মাজি না। আর যদি দেখি কখনো কখনো ফুলটা তুলি, কিন্তু তখন কিন্তু আমি জামাটা ছেড়ে নিয়ে তারপরেই ফুলটা তুলি। তো যাই হোক, বাসন কোসনগুলো মেজে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই যে এখন এই মানি প্ল্যান্ট গাছটাতে জল দিয়ে দেব। আর এখন এই গরম পড়েছে না, এখন কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলোতে জলটা একটু তাড়াতাড়ি করে পাল্টাতে হচ্ছে, 2 দিন পর পর পাল্টাতে পারলে খুবই ভালো হয়। তো আমি সেরকমই চেষ্টা করছি, জানো তো, এই গরমে একটু এদেরকে তাড়াতাড়ি করে জলটা পাল্টে দেবার। তো তাতে করে কি হচ্ছে, এরা একটু ভালো মানে স্বস্তি বোধ করছে। তো সেটাই কিন্তু আমি সবসময় করার চেষ্টা করছি। আর এই তো এখন আমি একটু চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য। আর মামাম সোনা কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে, ও কিন্তু এখনো ওঠেনি। আর ও যদি উঠতো তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেতে, ও আমার পাশে পাশে ঘুরঘুর করে বেড়াতো। তো এই যে চাটা করে নিয়েছি আর এখন খেয়ে নেবো। আর চা খাওয়ার আগে কিন্তু আমি 1 গ্লাস জলও খেয়ে নিয়েছি।
আর হাজবেন্ডের বাড়ি আসতে একটু লেট হবে, ও আমাকে বলেই গেছিল, আর বলে গেছিল তুমি একটা কিছু খেয়ে নিও সকাল সকালে। সেই জন্য চা বিস্কুটটা বানিয়ে খেয়ে নিলাম, আর এখন একটু রান্নাও করে নেব সকালে। আর তাই এই যে ভেন্ডি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলবো। এটা দিয়ে সকালে আমাদের কিন্তু হয়ে যাবে। আর মাম্মাম সোনা যেহেতু এটা খেয়ে খাবে কিনা বলতে পারছি না, সেজন্য মাম্মাম সোনার জন্য আমি কিন্তু একটু আলু ভাজাও করে নেব। আর আলু ভাজাটা আমাদের জন্য একটু করব, তাহলে সকালে আলু ভাজা আর ভেন্ডির তরকারি দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি অল্পতেই কত খুশি, তোমার সংসারটা আমার ভীষণই ভালো লাগে, তুমি এই ছোট্ট সংসারটাকে কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছো। কি বলতো, ভগবান না সবাইকে সবকিছু দেয় না। তোমাকে যেটা দেবে সেটা কিন্তু অন্যকে দেবে না, আবার অন্যকে যেটা দেবে তোমাকে দেবে না। তো তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে তুমি সবসময় সুখে থাকো। অন্যেরটা নিয়ে কখনোই ভেবো না যে ওটা কেন আমাকে দিল না। নিজেরটা নিয়ে সুখে থাকবে, তাহলে দেখবে অনেকটা সুখী হতে পারবে। আর আমি কিন্তু সেটাই করি। অন্যেরটা দেখে কিন্তু অসুখী কখনোই হই না, যে অন্যের আছে আমার কেন নেই। আমার যেটা আছে সেটাই আমার কাছে অনেক, আর সেটা নিয়েই কিন্তু আমি সবসময় সুখে থাকতে চাই। আর বাকি থেকে গেল স্বপ্নের কথা। স্বপ্ন আমি দেখি না তাও না, আমিও কিন্তু অনেক স্বপ্ন দেখি। কিন্তু কি বলতো, যেটুকু স্বপ্ন দেখি আমার সামর্থ্যের মধ্যে দেখি। কেন কি বলতো, স্বপ্ন দেখে যদি সত্যি না হয় না, তাহলে কিন্তু তার থেকে কষ্ট আর হয় না, জানো তো। আর আমাদের মতন পরিবারে একটা স্বপ্ন কমপ্লিট করতে গেলে, একটা স্বপ্নকে সত্যি করতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়। সেই জন্যই না আমি একটু স্বপ্নগুলো ভেবেচিন্তে দেখি, জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলে ফেললাম বলো। তো এখন এই যে সোজা চলে এসেছি আবার দুপুরের তরকারিটা করার জন্য। তো গরমের মধ্যে একটু সকাল সকালেই করে নেব ভেবেছি। তারপরে তরকারিটা রান্না করে না হয় একটু রেস্ট নিয়ে নেব। আর যে গরম পড়ছে বলো, রান্না করতে এতটা কষ্ট হচ্ছে, সেই জন্য না একটা দুটো তরকারি করেই কিন্তু আমি শেষ করে দিচ্ছি। একটা তরকারি একটা ভাজা এরকমভাবেই করে নিচ্ছি, জানো, আর কিছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আমি কি কেটেছি তোমরা দেখেছো, আমি কিন্তু আজই ইঁচড়টা কেটে নিয়েছি। আর ইঁচড়টা আমি কিন্তু আগে কলপাড় থেকে ভালো করে কষটা ছাড়িয়ে এনেছিলাম, জানো তো, জল দিয়ে দিয়ে। কেটে কেটে ওটাকে ভাগ ভাগ করে জল ঢেলে ঢেলে কষটা ছাড়িয়ে তারপরে ঘরে এসে ওটাকে কেটেছি। এত পরিমাণে কষ ছিল ইঁচড়টায়, জানো তো। আর আমাদের কিন্তু কাঁঠাল গাছ আছে, কিন্তু কাঁঠাল হয়নি। এটা কিন্তু আমার ননদের বাড়ি থেকে দিয়েছে, জানো। ইঁচড় আমাদের কিনেই খেতে হয় না, কেউ না কেউ আমাদের দিয়েই থাকে। এখানে আমার মামা শ্বশুর বাড়ি আছে, সেখান থেকেও দেয়। আবার ননদের বাড়ি আছে, সেও দেয়। আবার আশেপাশে দু একজনও দেয়। সেই জন্য কিন্তু ইঁচড়টা আমাদের কখনোই কিনে খেতে হয় না। আর আমরাও গাছ লাগিয়েছি, কি বলো তো, একটু ছায় পড়ে গেছে তো, সেই জন্যই মনে হয় ইঁচড়টা হয় না। তো এই যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আগে, তারপরে এই যে দেখো এঁচোড় কেটে রাখা এঁচোড়টা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এর আগে একবার এঁচোড় রান্না করেছিলাম, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে এঁচোড়টা যেন আমি সিদ্ধ করে নিই। কেন আর কি বলো তো দিদিভাই, আমি না কখনোই এঁচোড় রান্না করলে না সিদ্ধ করে করি না। আর আমার মাকেও দেখিনি কখনো সিদ্ধ করে করতে। সেই জন্য আমি এই যে এইভাবে মাংসের মতন এটাকে ভালো করে কষাবো, তাহলে কিন্তু এটা এমনি গলে যাবে, জানো তো। তো এরকম করে দেখো মশলা দিয়ে আমি অনেকটা টাইম কষিয়ে নেব। তারপরে গিয়ে একটু গরম জল করে নিয়েছি, সেই গরম জলটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। আমি ঠান্ডা জল আজকে দিইনি, অন্যদিন কোনো কোনো দিন ঠান্ডা জলও দিয়ে থাকি, কিন্তু আজকে একটু গরম জল করেই দিয়ে দিলাম। তো এই যে গরম জলটা করে ঢেলে দিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। তারপরে এটাকে কিন্তু সুন্দর করে নেড়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। আর তারপরে এর মধ্যে একটু দুধ আর তারপরে একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর ঝোলটা এদিকে ফুটতে থাক, আর এইদিকে আমি একটু কাজও করে নিচ্ছি। এই যে রান্নাঘরের আমার যে কৌটো কাউটাগুলি আমার রান্নার কাজে লেগেছে, সেগুলোকে একটু সুন্দর করে মুছে এই যে গুছিয়ে রাখছি। এর মধ্যে সমস্তই আমার কিন্তু মশলা টশলাই থাকে। আর এটা কিন্তু আমার রোজই কাজ, রান্নার ফাঁকে কিন্তু আমি এই কাজটা করে ফেলি। এতে করে কি হয় বলো তো, আমার এক্সট্রা সময় দিতে হয় না। আর এইখানটায় আমার কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর আমি সবসময় কিন্তু এই যে রান্নাঘরটাকে আমি কিন্তু সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রাখি।
এতে করে কিন্তু কাজ করতেও ভালো লাগে আর রান্না বান্না করতেও কিন্তু খুবই মজা লাগে। আর এই তো দেখো আমার এঁচোড়টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে এঁচোড়টা কেমন হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কি বলবো তোমাদের, এত পরিমাণে টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। মানে আমরা তো হাত চেটেপুটে খেয়েছি, আর আমি কিন্তু একটু শুকনো শুকনোই করলাম। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।